पिकाचू, कभी ऊपर कभी नीचे, कभी नीचे कभी ऊपर, कभी दाएं कभी बाएं, कभी बाएं कभी दाएं, कभी उल्टा कभी सीधा, कभी सीधा कभी उल्टा, कभी एक कभी दो कभी तीन तीन तीन, कभी चार कभी पाँच, कभी छः छः छः, कभी सात कभी आठ, कभी नौ नौ नौ, कभी 10 कभी 11 सब नॉर्मल। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। বিভৎস পরিমাণে ঠান্ডা লেগেছে, কানে একদম দিয়ে দিয়েছি, নাকও বন্ধ হয়ে এসছে, কোনো ব্যাপার না। তো প্রথম ভিডিওটা তো ওদেরকে নিয়েই শুরু করলাম, ওদের একটা মজার খেলাদার নিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সারাদিন ভিডিওটার মধ্যে অনেক আনন্দ হতে চলেছে, যেহেতু এরা আছে। তো সারাদিন কি করি না করি তোমরা সাথে থেকো, পাশে থেকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। তো কথা বলো এবার। হাই, আমি দিয়া, সবাইকে গুড মর্নিং। হাই, আমি দিশা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো ঠান্ডার মধ্যে? আমাদের এখানে তো খুব ঠান্ডা। তোমাদের সেখানে কত ঠান্ডা প্লিজ কমেন্টে জানিও। ওই জন্য আমরা রোদে দাঁড়িয়ে আছি, আর একে দেখো সোয়েটার পরেনি, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে সারা দিনটা কি করি না করি তোমরা সাথে থেকো। তো এই যে দেখতে পাচ্ছ, এখন চলে গেছি পুরনো বাড়ির দিকে। তো আশা করি তোমরা কি জানো এটা যে দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়। তো আমরা তো এটাকে কদবেলই বলি। তো আগে না ছোটোবেলায় খুব পরিমাণে খেতাম ওগুলো মাখা করে, টক টক। তো মানে কি বলবো, এত দারুণ লাগে পাকলে খেতে। তো রীতিমতো মেজদি শুরু করে দিয়েছে পাড়া। তার আগে মেজো জেঠিমা করছিল, মানে যাকে আমি কুটু বলি। তো যাই হোক, এই যে অ্যাট লাস্ট একটা পারতে পেরেছে, তাও ফেটে গেছে। তো যাই হোক, আমাদের মেশিন কিন্তু এখনও চলছে, দেখা যাক। আর সবচেয়ে মজাদার কী জানো, পাশে ছিল পুকুর, ঠিক আছে? দিদি যত পেরেছে তার মধ্যে 2-3টে পড়েছে পুকুরে। আর এই যে কুটু নেমেছে পুকুরে, আর একটু হলে ধাপ করে পড়তো। তো যাই হোক, কদবেলটা পারছে, এই যে দেখো। আবার একটা বেশ দারুণ একদম পুরো তার ইয়েটাকে পুরো তুলে এনেছে দিদি। তো যাই হোক, আজকে কিন্তু পুরনো বাড়িতেই রাতে হচ্ছে ধামাকাধার খাওয়া দাওয়া। তার কারণ কি, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, দিলেই না বুঝতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো তারপরে এই দেখো, কাঁচা তেঁতুলও দিদি পারছে। তো কাঁচা তেঁতুলের মানে কি বলতো, কাঁচা তেঁতুলের রান্নাটা খুবই ভালো লাগে। আর সবই তো মানে অনেকের তো কিনতে লাগে। তো যাই হোক, দিদিদের ওদিকটা না মানে কিনতে লাগে, ওই বাড়ির দিক করে নেই, ওই জন্য ভাবছে কি কয়েকটা নিয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো কাঁচা তেঁতুল। আগে ছোটোবেলায় একটা সময় অনেকটা খেতাম এইসব, কিন্তু এখন অতটা খাওয়া টাওয়া হয় না। তো চলো, এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ পাড়া হয়েছে কাঁচা তেঁতুলে, আর এদিকে হচ্ছে কদবেল। তো এই যে দেখো, কয়েকটা ফেটে গেছে আর কয়েকটা ভালো। তো চলো এরপর আমাদের বাড়ি চলে যাই। দুপুরে তো এসেছিলাম পুরনো বাড়ির দিকে এগুলোর জন্য। তো এই যে বাড়ি পৌঁছে স্নান করেই ওই দিকটা গেছিলাম আমরা। তো বাড়ি পৌঁছে এই যে রান্না বান্না, আমুদি মাছ রান্না হয়েছে সর্ষে দিয়ে আর ধনে পাতা। আর এই যে পুঁই বুচুলি, পুঁই ডাঁটা আরও দিয়ে একটা সবজি হয়েছে। তো মাছের মাথা টাথা দিয়েই এটা হয়েছে। আর এদিকে হচ্ছে তোমার এই মাছটার নাম আমি একবার ভুলেও যাই। তো যাই হোক, এটা হচ্ছে একটা রান্না। এখন বিকেলের দিকে আমরা সবাই একটু বাড়ির সামনে মাঠটার দিকে এসছি। তোমরা আগে আমার ব্লগে দেখেছো। তো এখন দেখো চারিদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখন এই সবগুলোকে এখন আগুনে জ্বালিয়ে না দিলে কি বলো তো, তারপরে তো আবার নতুন করে ধান চাষ হবে। তো খুবই সুন্দর এখন ওয়েদার, আমরা সবাই এসছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এখন একটুখানি এই সুন্দর মুহূর্তটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব ফোনে ব্যস্ত, কিন্তু প্রত্যেকে ফোনে ব্যস্ত। তো এই যে কাকুরবাড়ি বৌদি হাই করে দিল, রাতে চলে এসেছি ভুরিভোজ করতে। এখানে আড্ডা চলছে, আর ও কলকাতা থেকে আজকে এলো রাত্রেবেলা। এবার বৌদিরা আমাকে দেখাতে গেছে কি কি আজকে মেনুতে আছে। তো দেখতেই পাচ্ছ, গ্রিন স্যালাড।
তো দারুণভাবে সাজিয়েছে, আর আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি করে সবাইকে একটু দেখিয়ে দাও কী কী হয়েছে না হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো বেগুনি হয়েছে। তো কী উদ্দেশ্যে খেতে গেছে সেটা দেখতে থাকো। আর এদিকে হয়েছে এই যে একটা সবজির তরকারি হয়েছে, তো তারপরে হয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা। এই যে দেখো, এই যে ঝুরি ঝুরি আলু ভাজাটা হয়েছে। আর তারপরে কি হয়েছে চলো আমিও তোমাদের সাথে সাথে দেখছি। তো এই যে ডাল হয়েছে, আর এদিকে হচ্ছে তোমার ভাত, আর তারপরে মানে পরপর করে যা পাচ্ছি তাই প্রথম প্রথম দেখিয়ে দিচ্ছে। এদিকে হয়েছে চাটনি, টমেটোর চাটনি হয়েছে। চলো আর কি হয়েছে দেখি। এই যে আর হয়েছে চিকেন কষা, আর এটা কিন্তু বাবা গিয়েই ওখানে রান্না করেছে, সবাই বলছিল করতে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আজকে জমে যাবে না একদম খাওয়া দাওয়াটা। আর সাথে কি আছে চলো দেখি। তো এই যে দেখো রান্নাটা দেখে মনে হচ্ছে না কেমন দারুণ কিন্তু হয়েছে। আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে দই, আর এদিকে হচ্ছে মিষ্টি। এবার চলো কী উদ্দেশ্যে আমরা গেছি সেটা দেখো। তো পুরনো ঘরে মেজো জেঠুর ছেলের ছিল ফার্স্ট অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে একটা বছর কেটেই গেল। তো এই যে উদযাপন শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ পানের পাতা সরানো, মালা পরানো, সিঁদুরদান, প্রত্যেকটা জিনিসই হবে। তো এইগুলো এখনকার সবই ট্রেন্ডিং, সবই জানো তোমরা, আর কি বলবো নতুন করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলো এক একটা স্মৃতি হয়ে থাকবে, এই আনন্দ হই হুল্লোড়গুলো। তো যাই হোক, এবার সিঁদুর পরানোটা, এই যে মালা পরানো নিয়ে কেমন কি হলো দেখো। তো তারপরে সিঁদুর পরানোটা হবে, 3 বার পরিয়ে দেবে বৌদিকে। তো যাই হোক, আর আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, আমার তো ঠান্ডা লেগে নাক টাক বন্ধ হয়ে গেছে, তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এই যে হয়ে গেল সিঁদুর পরানো। চলো এবার কেক কাটা সেলিব্রেট হোক, তারপরেই আজকের ভিডিওটি আমি শেষ করব। তো এই যে অ্যানিভার্সারির কেক, তো আমি দেখতে তো পেলাম না কোথায় অ্যানিভার্সারি লেখা আছে যদিও। তো যাই হোক চলো এখন ওরা কেক কেটে নিই, তারপরেই আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই ওদের সাথে এখানেই শেষ করলাম। ওদেরকে সবাই আশীর্বাদ করো, ওরা যেন সুখী থাকে সারা জীবন। তো সবাইকে টাটা।